অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছে প্যারিস। দেরিতে হলেও ২৭ জুন সেখানে বৃষ্টি নেমেছে। ফরাসি রাজধানীর অনেক বাসিন্দাই শরীর জুড়াতে এবং বজ্রপাতের দৃশ্য উপভোগের সুযোগ লুফে নেন। স্বস্তির আনন্দে তাদেরকে বৃষ্টি বিলাস করতে দেখা গেছে। এভাবেই দেশটি জুড়ে রেকর্ড সৃষ্টি করা তীব্র দাবদাহের অবসান ঘটেছে। কিন্তু এরই মধ্যে সেখানে হয়ে গেছে লাশের মিছিল। শুধুমাত্র ২৬ জুনেই দেশটিতে অন্তত ১০৯ জনের তাপজনিত মৃত্যুর রেকর্ড করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে মারাত্মক দাবদাহের কারণে ফ্রান্সের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। প্যারিসের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। আবহাওয়া সংস্থা মেতেও ফ্রান্স ২৮ জুন রাতের জন্য রাজধানী এবং এর পার্শ্ববর্তী বিভাগগুলোতে তীব্র ঝড়ের সতর্কতা জারি করেছে। প্যারিসে ওই দিন সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে ফ্রান্সের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাওয়ায় দেশের কিছু অংশের সর্বোচ্চ তাপমাত্রা সতর্কতা হিট অ্যালার্ট জারি করা হয়। প্যারিসের সরকারি হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী প্যারিস এবং এর পার্শ্ববর্তী বিভাগগুলোর চিকিৎসা সেবা কেন্দ্রগুলোতে গত সপ্তাহে প্রায় ৩,৪০০টি কল এসেছে। এটি স্বাভাবিকের চেয়ে ৮০% বেশি। একই সঙ্গে জরুরি বিভাগে রোগী ভর্তির হার বৃদ্ধি পেয়েছে ৩৬%। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এবার জরুরি চিকিৎসা সেবা প্রদানের হার ১,২২২% বৃদ্ধি পেয়েছে। ফ্রান্স ইনফোর বরাতে জরুরি চিকিৎসা সেবা বিভাগ জানিয়েছে, চরম দাবদাহের কারণে হাসপাতাল এবং লাশ সৎকারের প্রতিষ্ঠানগুলো হিমশিম খাচ্ছে। প্যারিসের ফিউনারেল হোমগুলো হয় সম্পূর্ণ ভর্তি, না হয় ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। অর্লিন্স এবং নান্টেস সহ অন্যান্য শহরের ফিউনারেল হোমগুলোতেও মৃতের সংখ্যা হঠাৎ অনেক বেড়ে গেছে। প্রতিষ্ঠানগুলো মৃতদের পরিবারগুলোকে তাদের প্রিয়জনদের মরদেহ অন্য অঞ্চলে স্থানান্তরের বিকল্প সুবিধা দিতে বাধ্য হচ্ছে। গত এক সপ্তাহ ধরে চরম তাপমাত্রার পর বৃহত্তর প্যারিস অঞ্চলের আর্জেন্টুইল হাসপাতালে মৃত্যুর সংখ্যা হঠাৎ করে বেড়ে যায়। সেখানে এক রাতেই ৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। চিকিৎসকরা অন্তত ৩০টি কার্ডিয়াক অ্যারেস্টের জরুরি সেবা দিয়েছেন। তাদের মধ্যে এমন একজন রোগীও ছিলেন যিনি হাইপারথার্মিয়ায় ভুগছিলেন। তার শরীরের তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এই দাবদাহে মোট মৃত্যুর চূড়ান্ত সংখ্যা বছরের শেষ নাগাদ প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। এখনও অতিরিক্ত মৃত্যুর ঝুঁকি রয়েছে। গত ১৮ জুন দাবদাহ শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে নদী, পুকুর ও সুইমিং পুলে ডুবে এ পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে। চরম এই তাপমাত্রা পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে। ফলে ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রে রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। জার্মানির রেলওয়ে দেশের রেল নেটওয়ার্কে তাপজনিত বিঘ্ন ঘটার কারণে অপ্রয়োজনীয় ট্রেন ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।